আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ভারতীয় নৌবাহিনীর হাতে তুলে দেওয়ার আগেই গুজরাটের পোরবন্দরে ভেঙে পড়ল আদানি ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস নির্মিত দৃষ্টি-10 স্টারলাইন ড্রোন। ইসরায়েলি প্রযুক্তি ব্যবহার করে ভারত তৈরি আদানি গ্রুপের প্রথম ড্রোন এই দৃষ্টি-10 স্টারলাইন আনমেন্ড এরিয়াল ভেহিকেল। মাঝারি উচ্চতায় উড্ডয়নের ক্ষমতাযুক্ত শক্তিশালী এই ড্রোন ইতিমধ্যেই নৌবাহিনীর নজরদারির জন্য ব্যবহার করেছে ভারত। দৃষ্টি-10 স্টারলাইনকে গত বছর এই বাহিনীর নজরদারির কাজে অন্তর্ভুক্ত করা হয়েছিল। গত ডিসেম্বর এই সংস্থার তৈরি আরও একটি ড্রোন আনুষ্ঠানিকভাবে ভারতীয় নৌসেনার হাতে তুলে দেওয়া হয়েছিল। নৌবাহিনীর কাছে হস্তান্তরের আগে পরীক্ষামূলক উড্ডয়নের সময় এইটি ভেঙে পড়ে বলে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে। তবে বিষয়টি সম্পর্কে এখনও কোনো বিবৃতি দেয়নি আদানি গ্রুপ। দৃষ্টি-10 স্টারলাইন ড্রোন মাঝারি উচ্চতায় একটানা 36 ঘন্টা আকাশে উঠতে সক্ষম। শুধু তাই নয়, 450 কেজি ভার বহন করতেও সক্ষম এই ড্রোন। নৌবাহিনী ও সেনাবাহিনী গোয়েন্দা তথ্য ও নজরদারির ক্ষমতা বৃদ্ধি করতে জরুরি ভিত্তিতে 2টি ড্রোনের অর্ডার দিয়েছিল। দ্বিতীয় ড্রোনটি উড্ডয়ন পরীক্ষায় ব্যর্থ হয়েছে বলে জানা গেছে। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, দৃষ্টি-10 স্টারলাইন নৌসেনার জন্য ভারতের তৈরি প্রথম নজরদারি ড্রোন। আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে এই সক্রিয় ড্রোন তৈরি করা হয়েছে। যুদ্ধক্ষেত্রে ব্যবহারের পাশাপাশি আকাশপথে নজরদারি চালাতে বিশেষভাবে উপযোগী এই AUV। প্রতিটি ড্রোনের জন্য খরচ পড়েছে 145 কোটি টাকা। প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির ক্ষেত্রে আগেই পা রেখেছিল আদানি গ্রুপ। ইতিমধ্যেই ছোট আগ্নেয়াস্ত্র থেকে মাঝারি পাল্লার ড্রোন, রেডার, প্রতিরক্ষা বৈদ্যুতিক সামগ্রী, যোগাযোগ প্রযুক্তি নিয়ে কাজ শুরু করেছে। ভারতের প্রথম বেসরকারি ড্রোন তৈরির কারখানা তৈরি করেছে আদানিটাই। ইসরায়েলি প্রতিরক্ষা সংস্থা এলবিট সিস্টেম থেকে প্রযুক্তি নিয়ে আদানি ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেসের তার হায়দ্রাবাদ ইউনিটে দৃষ্টি-10 স্টারলাইন তৈরি করেছে। এলবিট সিস্টেমের হারমিট 900 স্টারলাইন ড্রোনের বিকল্প রূপ হলো এই ড্রোন। আদানি ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস এর পক্ষ থেকে ভারতীয় সামরিক বাহিনীকে সরবরাহ করা প্রথম পণ্যই ছিল এই ড্রোন। প্রধানমন্ত্রী মোদীর ঘনিষ্ঠ শিল্পপতি গৌতম আদানি সংস্থার ড্রোন কেনা নিয়ে কংগ্রেসের বিরোধী দলগুলো প্রশ্ন তুলেছিল। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড এবং ভারত ডাইনামিক্স রয়েছে যারা ড্রোন তৈরি করে। তা সত্ত্বেও ড্রোন তৈরির জন্য ইসরায়েলের এলবিট সিস্টেম ও আদানি গোষ্ঠীর যৌথ উদ্যোগে তৈরি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, যেটি ভারত নৌবাহিনীর হাতে তুলে দেওয়ার আগেই গুজরাটে পোরবন্দরে ভেঙে পড়েছে। এই বিষয়টি নিয়ে ভারতের সরকারের উপর বিরোধী দলগুলো চাপ সৃষ্টি করছে। এই বিষয়টি নিয়ে আপনারা কি ভাবছেন কমেন্ট করে জানান। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।